একটা সময় এসে যাচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে কথাই বলা যাবে না। সমাজে এত গুরুত্বপূর্ণ মানুষরা, ক্ষমতাধর মানুষরা দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, যার কারণে দেশের সাধারণ মানুষরা দুর্নীতির বিরুদ্ধে কথাই বলতে পারবে না। বিরোধী দলের দায়িত্ব যেটা, সেটাই আমার মনে হয় যে বিএনপি জাতীয় পার্টি পালন করছে। তার কারণ যে দেশে যে দুর্নীতির যে চিত্র আস্তে আস্তে সাধারণ মানুষের কাছে যেটা ফাঁস হয়ে যাচ্ছে, দেশের সাধারণ মানুষ তো এত খবর রাখে না। এখন আস্তে আস্তে মিডিয়ার মাধ্যমে মানুষ যেটা জানতে পারছে, তাতে এই দুর্নীতি মানুষ কখনো আশা করে না। বা আমরা যারা স্বাধীনতা যুদ্ধ করেছি, সেই স্বাধীনতা যুদ্ধ যে আমাদের চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়ার মধ্যে দুর্নীতি একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, যেটা আমরা দূর করব। নাগরিক অধিকার, গণতন্ত্র, বৈষম্য এগুলো থাকবে না, এটা আমরা সেই সময় আমাদের দেশের মানুষের কাছে বলেছি। দেশের মানুষ আমাদের সঙ্গে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে। কিন্তু আজকে আমরা কি দেখছি, আজকে যে হারে দুর্নীতি হচ্ছে, নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আপনি বুঝতে পারছেন, আমি তো যেটা বললামই আপনাকে, যে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি, এটার পরে আর কিছু বলতে হয় না, কেন বলতে পারবে না, এটা আপনি ভালো বোঝেন। এই মানুষগুলো যখন দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তো সাধারণ মানুষ কিভাবে কথা বলবে? ক্ষমতাধর ব্যক্তিদের ওপরে তো আর সাধারণ মানুষের ক্ষমতা নাই। তো এই জন্যই বলছি যে একটা সময় এসে যাচ্ছে যে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলাও একটা অনেক সাহসের বিষয় হয়ে যাবে। তো আজকে আপনি জানতে চেয়েছেন যে আমরা জাতীয় পার্টি আমাদের ভূমিকা, সেটা তো দেখছেন পার্লামেন্টে আমাদের জাতীয় পার্টির যারা মেম্বার আছে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, আমরা তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। কিন্তু আমাদের সংখ্যাটা এত কম পার্লামেন্টে, এই অল্প সংখ্যককে সরকার তো গুরুত্ব দেয় না। তারা আর বিএনপি তো পার্লামেন্টে নাই, যদিও বিএনপি রাস্তার একটা বিরোধী দল। তো এখন এটা আমাদের খালি বিএনপি জাতীয় পার্টি নয়, এটা আমাদের সবারই একটা দায়িত্ব হয়ে পড়েছে যে যেন দুর্নীতি নির্মূল আমাদেরকে করতে হবে। দুর্নীতি যদি নির্মূল না করি, তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ বংশধর যারা, তাদেরকে আমরা কোথায় রেখে যাচ্ছি?